বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি নাজির আক্তার কলেজের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আইসিটি অনলাইন ক্লাসে 2তম ক্লাস। আজকে তোমাদের অধ্যায় 2 এর ডাটা কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে আলোচনা করা হবে। ডেটা কমিউনিকেশন মাধ্যম পার্ট 1। এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: বিভিন্ন ধরনের কেবল বা তার, যেমন কোয়াক্সিয়াল কেবল, টুইন টেস্ট পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল সম্পর্কে জানব। অর্থাৎ ডাটা কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে আমরা যেটা বুঝি, কোনো তথ্য বা ডেটা যার মাধ্যম দিয়ে এক স্থান হইতে অন্য স্থানে তথ্য পরিবহন ও চলাচলকে ডাটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। এক্ষেত্রে ডাটা কমিউনিকেশন মাধ্যমকে দুই ধরনের বা দুই ভাগে ভাগ করা হয়, যথা: এক, তার মাধ্যম, যেখানে কেবল বা তার, টেলিফোন লাইন বা ফাইবার অপটিক্যাল কেবল ইত্যাদি ব্যবহৃত হয়। 2, তারবিহীন বা তার ছাড়া বা বেতার মাধ্যম, যেমন বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ইত্যাদি। কেবল বা তার মাধ্যম, এক্ষেত্রে তথ্য বা ডাটা কমিউনিকেশনের জন্য কেবল বা তার মাধ্যম ব্যবহৃত হয়। এক্ষেত্রে বহুল ব্যবহৃত কেবলগুলো হলো: 1, কোয়াক্সিয়াল কেবল, অর্থাৎ এই কেবলের মধ্য দিয়ে তথ্য বা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা সম্ভব। এখানে চিত্রে কোয়াক্সিয়াল কেবলের একটি ছবি দেওয়া হয়েছে, যেখানে কেবলটি একদম মাঝ বরাবর একটি তামার তার বা একটা কোর এখানে দেওয়া আছে এবং ওটাকে প্রোটেক্ট করার জন্য একটি কাভার, অর্থাৎ এখানে সাদা রঙের একটা কাভার এখানে দেওয়া আছে, যা এই ভিতরের যে মূল তামার তারটিকে এটাকে আবৃতভাবে রাখা আছে। এবং তার উপর একটা
আবরণ যথা অ্যালুমিনিয়াম একটি কভার দিয়ে এটাকে আবৃত করা আছে এবং তারপরে বেশ কিছু তামার চিকন তার, অর্থাৎ আমরা জানি যে একটি তারের মধ্যে দুটি কেবল রাখা হয়, যেখানে একটি মূল এবং তার সঙ্গে একটি আর্থিং এর মতো কিছু তার রাখা হয়। এবং সর্বশেষে তারটিকে পরিপূর্ণভাবে আবরণ করার জন্য আউটার জ্যাকেট, অর্থাৎ একটি পরিপিষ্ট একটি জ্যাকেট পরানো হয়েছে, যা পুরো তারকে সুরক্ষা রাখার জন্য ব্যবহৃত হয়। এই কোয়াক্সিয়াল কেবল বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করার জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এই কেবলটি বেশিরভাগ ক্ষেত্রে ডিশ কেবল বা টিভি কেবল এটা ব্যবহৃত হয়। এছাড়াও এই কেবলটি বিভিন্ন ধরনের সিসি ক্যামেরাতেও এটা ব্যবহৃত হয়ে থাকে। টুইন টেস্ট পেয়ার কেবল, এই কেবলটি বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে চিত্রে এই কেবলটির একটি ছবি বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এই কেবলটির বেশ কিছু ওয়্যার বা তার এর ব্যবস্থা আছে। এই কেবলটি সাধারণত 2 বা ততোধিক কম্পিউটারের নেটওয়ার্কিং কাজে এবং ইন্টারনেট সরবরাহের জন্য বেশ কিছু স্থানে কেবলটি ব্যবহার করা হয়। এই কেবলটি সাধারণত 2 ধরনের পাওয়া যায়। একটি হচ্ছে যে ক্যাট 5, একটা হচ্ছে যে ক্যাট 6। এখানে খেয়াল করো, এখানে চিত্রে একটি নীল রঙের একটি কেবল দেখানো হয়েছে। এই কেবলটির বেশ কিছু ওয়্যার বা তার এখানে দেওয়া আছে। এখানে কেবলগুলোকে 4টি স্তর ভাগ করা হয়েছে। এই স্তরগুলো রং অনুযায়ী পৃথকভাবে কালার হয়েছে। যেমন এখানে দেখো, ব্লু এবং ব্লু হোয়াইট দুটি কেবল রং মিশ্রিত কেবল এখানে দেওয়া আছে। এরপর এখানে দেওয়া আছে যে অরেঞ্জ ও অরেঞ্জ হোয়াইট, অর্থাৎ একটি অরেঞ্জ কালার আর একটি অরেঞ্জ হোয়াইট তার এখানে দেওয়া আছে। আরেকটি গ্রিন বা সবুজ ও গ্রিন হোয়াইট, একটি পুরোপুরি গ্রিন, আরেকটি হচ্ছে যে গ্রিন ও হোয়াইটের মিশ্রণ। আরেকটা এখানে লাল রঙের এবং লাল সাদা বা রেড হোয়াইট রঙের তার এখানে দেওয়া আছে। এখানে তারগুলোর কালারিং করার কিছু কারণ আছে, কারণ যখন নেটওয়ার্কিং এর কাজে ব্যবহৃত হয় তখন পোর্টগুলোর মধ্যে তারগুলো বিশেষ কালার ম্যাচিং করে এটাকে তোমার কেবলে এটা সংযুক্ত করতে হয়, যে কারণে বিভিন্ন ধরনের কালার এখানে মিশ্রণ করা হয়েছে, যাতে কালারগুলো নির্দিষ্ট স্থানে এটা ইনস্টল বা ইনস্টেলেশন করা যায়। তাহলে আমরা জানলাম যে টুইন টেস্ট পেয়ার কেবল
তথ্য পরিবহন কাজে ব্যবহৃত হয় এবং এরা সাধারণত নেটওয়ার্কিং এবং টেলিফোন লাইনে এটা ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবল অর্থাৎ ফাইবার অপটিক কেবল হচ্ছে যে সবচেয়ে গতিশীল এবং দ্রুততম একটি কেবল, যার মধ্য দিয়ে তথ্য সবচেয়ে বেশি দূরত্ব পরিবহন করা সম্ভব। এই কেবলটি অনেকটা আলোর গতিতে তথ্য পরিবহন করতে পারে। এটাকে অনেকেই গ্লাস ফাইবার বলেও আখ্যায়িত করে থাকে। অর্থাৎ এই কেবলটি তৈরির জন্য গ্লাস বা কাচের মিশ্রণটা তৈরি হয়। এই কেবলটির ভিতরে এক বা একাধিক কোর থাকে, যে কোরগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ এই কেবলটি বর্তমানে বিশ্বের সাবমেরিন কেবলে ব্যবহৃত হয়। এছাড়াও বর্তমানে এই কেবলটি ডিশ এর তথ্য পরিবহনের জন্য এবং ডিশ সংযোগের জন্য এটা বহুল্য ব্যবহৃত হয়। এছাড়াও এই কেবলটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এই কেবলটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এই কেবলটি খুব দ্রুত এবং কোনো বাধাহীন ছাড়া তথ্য পরিবহন করতে পারে, যেখানে তথ্যের লস হয় না বললেই চলে। কোয়াক্সিয়াল কেবল কোয়াক্সিয়াল কেবলের ডাটা ট্রান্সফার রেট 200 Mbps অর্থাৎ 200 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই কেবলের মধ্য দিয়ে পার সেকেন্ডে 200 মেগাবাইট পর্যন্ত তথ্য পারাপার করতে পারে এবং ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, অর্থাৎ লসটা অনেকটা কম হয়। কোয়াক্সিয়াল কেবল দুই প্রকার হয়ে থাকে, তথা থিন নেট। এখানে এই কেবলের ভিতরে মূল একটি তামার তার থাকে এবং সেটাকে মোড়ানোর জন্য একটি ডাইইলেকট্রিক একটি আবরণ দ্বারা বেষ্টিত থাকে এবং তার উপরে একটি তামার চিকন চিকন তার দ্বারা এটাকে মোড়ানো থাকে এবং তার উপরে একটি মূল জ্যাকেট, অর্থাৎ যেটাকে আউটার জ্যাকেট বলা হয়। এই তারের কভারটি 5 mm পর্যন্ত হয়ে থাকে। কোয়াক্সিয়াল কেবলের সুবিধা: ইউটিপি বা এসটিপি কেবলের তুলনায় সিগন্যাল অ্যাটেনুয়েশনের পরিমাণ কম, ডাটা স্থানান্তরের গতি বেশি, টুইন টেস্ট পেয়ার কেবল চাইতে অধিক দূরত্বে তথ্য পাঠানো যায়। ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম হয়। কেবল টিভি নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়। ফাইবার অপটিক কেবলের তুলনায় দাম অনেক সস্তা বা কম।
কোয়াক্সিক্যাল কেবলের অসুবিধা। ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর, অর্থাৎ তারের দৈর্ঘ্য বেশি হলে ট্রান্সমিট রেটটা অনেকটা কম হয়। রিপিটার ছাড়া 1 কিলোমিটারের বেশি তথ্য পাঠানো যায় না। এই কেবলের সাহায্যে নেটওয়ার্ক ডিভাইসের মাধ্যমে সংযোগ স্থাপন করা বেশ কঠিন। টুইন টেস্ট পেয়ার কেবল চাইতে ব্যয়বহুল। পাঠ মূল্যায়ন। ডাটা ট্রান্সমিশন বা স্থানান্তর হওয়ার বিষয়টি বিভিন্ন ধরনের কমিউনিকেশনের মাধ্যম উপর নির্ভরশীল। পরিচালনা করো। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ক্লাসটি অনুধাবন করার জন্য। আসসালামু আলাইকুম।